নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, যারা কাজ করতে পারে, যাদের কাজ করার ইচ্ছে আছে, তারা কিন্তু কাজ করতে পারে। বারবার করে আমরা এটা প্রমাণ করে দিচ্ছি। এবং শুভেন্দু অধিকারী, যিনি রাজ্যের এই মুহূর্তে মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে কাজ করার যদি ইচ্ছে থাকে, কোনো অবস্থাতেই কাজকে অবহেলা যদি না করি, তাহলে কিন্তু কাজ করা যায়। ঐতিহাসিক সিদ্ধান্ত দিলেন শুভেন্দু অধিকারী। কি সিদ্ধান্ত? রেড রোডে রাস্তা আটকে ঈদের সময় নামাজ পড়া হতো, বহু বছর ধরে চলে আসছে এবং এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল যে ওইখানেই আমাকে প্রতি বছর ঈদ পালন করতে হবে। কেন? এই প্রশ্ন তুলেছিল শুভেন্দু অধিকারী এবং রাজ্যের বিজেপি সরকার, যারা বর্তমানে সরকারে আছেন। তারা বারবার করে বলেছিল যে এই জিনিস চলতে দেওয়া যায় না। মুসলিম সমাজের একটা বড় অংশ তারা ক্ষেপে উঠল। তারা বলল যে না, এটা কি হচ্ছে, এইগুলো কেন হবে, আমরা তাহলে কোথায় করব? দেখুন ভাই, এর আগেও আমরা দেখলাম যে নামাজ পড়া, রাস্তায় বসে প্রত্যেক দিন নামাজ পড়া, এই জিনিস চলতে দেওয়া যায় না। একদম স্পষ্ট অর্ডার দিলেন শুভেন্দু অধিকারী, পরিষ্কার বলে দিলেন যে ভাই, রাস্তায় বসে নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে হলে মসজিদে গিয়ে পড়ো বা বাড়িতে পড়ো, যেখানে বসে পড়ো, কিন্তু রাস্তায় পড়া যাবে না। এবং তাই কিন্তু হলো। আমরা দেখলাম গত শুক্রবার দিনকে মুসলিম ভাইয়েরা তারা কিন্তু রাস্তায় না নেমে তারা কিন্তু সরাসরি মসজিদের ভেতরে ঢুকে নামাজ পড়লেন। ঠিক সেই রকমই ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন যে রেড রোডে রাস্তা আটকে নামাজ উৎসব, যেটা ঈদের যে উৎসব নামাজ পড়া, সেইটা পালন করা হবে না। তাহলে কোথায় পালন করা হবে? হাজার হাজার লোক তারা পালন করেন, রেড রোডের মধ্যে দাঁড়িয়ে বসে থেকে তারা তাদের যে নিয়মাবলী আছে সেগুলো তারা পালন করেন। রেড রোড বন্ধ করে দেওয়া হতো প্রতি বছর, কিন্তু এই বছর রেড রোড খোলা থাকবে। বিকল্প জায়গার সন্ধান দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কোথায় বললেন করতে পারবেন? বললেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আপনারা নামাজ পড়ুন, আপনারা ঈদের যে উৎসব সেই উৎসব পালন করুন। আপনারা যে এক জায়গায় মিলিত হন, সেই মিলন উৎসব ঈদের, সেই উৎসবকে আপনারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পালন করুন। বিরাট জায়গা, এত জায়গা আছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে ধরবে, লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে ঈদের উৎসব পালন করতে পারবে। তাই শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একেবারে স্পষ্টত বার্তা দিলেন যে ঈদ কোনো অবস্থাতেই, ঈদের যে উৎসব রেড রোডে পালন করা হতো, নামাজ পড়া হতো ঈদের দিনকে, সেই নামাজ পড়া সেখানে এখন থেকে বন্ধ। এবং তার বিকল্প জায়গাও তিনি ব্যবস্থা করে দিলেন, সেটা হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। সেইখানে বসে আপনারা ঈদের যে নামাজ, সেই নামাজ পড়ুন, ঈদের উৎসব পালন করুন, সমস্ত কিছু সেখানে করুন, কিন্তু রাস্তায় কোনো অবস্থাতেই আটকানো যাবে না। দর্শক, এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর আমরা এর আগের সরকারের মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম, মাননীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি কি বলতেন? তিনি বলতেন যে গরু দুধ দেয় সেই গরু লাথি খাওয়াও ভালো। মানে সারাক্ষণ তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে তোষামত করে চলেছেন। তার পরিণাম কি হলো? একেবারে হেরে বাড়িতে চলে গেল। এখনো পর্যন্ত তিনি কপচাচ্ছেন, নানান রকমের বক্তব্য দিচ্ছেন, মাঝে মাঝে নানান কথা বলছেন, কিন্তু এই সমস্ত কথার কোনো মূল্য নেই। কারণ তার হাতে এখন আর ক্ষমতা নেই, এখন আর পাওয়ার নেই। তিনি এখন হেরো মুখ্যমন্ত্রী, যিনি বিধানসভাতেও ঢুকতে পারছেন না। এর থেকে লজ্জা আর কি হতে পারে?
সেই মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি মুসলিমদেরকে তোষামত করার জন্য প্রত্যেক বছর ঈদের অনুষ্ঠান করতে দিতেন রেড রোডে, এবং সেখানে তিনি নিজেও যেতেন, নিজেও গিয়ে নামাজ পড়তেন। কি আশ্চর্য জিনিস ভাবুন! আমি হিন্দু শাস্ত্রে বিশ্বাস করি, আমি একজন সনাতনী হিন্দু ব্রাহ্মণ, আমি কিনা মুসলিমদের ওই ঈদের উৎসবে গিয়ে আমি যেতেই পারি, মুসলিমদের ঈদের উৎসবেই, সেখানে তাদের সাথে আমি মিলিত হতেই পারি, কিন্তু তাই বলে আমি নামাজ পড়ব? তিনি সেখানে গিয়ে নামাজ পড়তে শুরু করে দিলেন, ঈদের উৎসবের মেতে উঠলেন তিনি। হয়তো তিনি কী মাংস হয় সেই মাংসও হয়তো খেয়েছেন, আমরা জানি না, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? এবং তার জবাব বাংলার মানুষ একেবারে ভোট বাক্সে কিন্তু দিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে ভাই, বাংলার মানুষকে আর বোকা ভাবার কোনো কারণ নাই। বাংলার মানুষকে বহুদিন আপনারা বোকা ভেবেছিলেন, বোকা বানিয়ে আপনারা নানান কিছু লুটপাট করেছেন, সামান্য থেকে সামান্যতম ঘটনাকে বিরলভাবে দেখিয়ে নানান টাকা, নানান পয়সা পকেটে পড়েছেন। কিন্তু আর নয়, যেটা সামান্যতম কাজ, যে রাস্তায় আটকানো যাবে না, রাস্তা না আটকে আপনি নামাজ পড়ুন, আপনি জুম্মাবার করুন, সেই কাজটুকু পর্যন্ত মমতা ব্যানার্জি, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যের জন্য করেননি। রাজ্যের সাধারণ মানুষের কথা তিনি ভাবেননি কখনো, যার ফলে এই ধরনের যে সম্প্রদায়ের মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষরা মাথা চাড়া দিয়ে উঠেছিল। কিন্তু দেখুন, এটা কি কোনো অন্যায় কথা যে রাস্তা আটকে ভাই প্রতি সপ্তাহে প্রত্যেক দিন এইভাবে নামাজ পড়া যাবে না? রাস্তা আটকে এইভাবে জুম্মাবার করা যাবে না? রাস্তা আটকে এইভাবে ঈদের উৎসব পালন করা যাবে না? শুভেন্দু অধিকারী, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে, তিনি সব পারেন, ক্ষমতা থাকা দরকার, শুধুমাত্র লোভ যে আমি আমার পদে বসে থাকবো, আর সেই পদে বসে থাকার জন্য মানুষের ভুলটাকেও মেনে নেব, এই জিনিস কখনো চলতে দেওয়া যায় না, সেটা বুঝিয়ে দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তাই নতুনভাবে, নতুন দিশায় আমরা ঈদ উৎসব দেখতে পাবো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তাই রেড রোড নয়, এবার ঈদ উৎসব হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ঈদ উৎসব রেড রোডে নয়, উৎসব হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এটাই হচ্ছে এবারের ঈদের সব থেকে বড় পাওনা মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য আমাদের মনে হয়, যা একেবারে পাকাপোক্তভাবে শুভেন্দু অধিকারী করে দিলেন। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের জন্য দেখালাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, আপনাদের কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।